তোমরা যদি চাও আমরা যে লিগ্যাল নোটিশটা করেছি সেটার কপি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো সেখানে আমাদের একজন সিনিয়র দাদা বলো, বন্ধু বলো বা কলিগ বলো, সে এই পোস্টটা দেখে বা কারোর থেকে শুনে বা কিছু হয়ে ওকে কাউন্টার করতে যায়। সেখানেও বলে যে তুমি জানো ওর ক্যারেক্টার কিরকম। এবার ধরো আমার ক্যারেক্টার খুবই খারাপ, ধরে নিলাম তর্কের খাতিরে আমি একজন সেক্স ওয়ার্কার, তার মানে কি তাকে সেই কনসেন্টটা পায় যে সে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারে? আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি সেখানে 19 বছর বয়স থেকে কাজ করছি, প্রফেশনালি আমি 19 বছর বয়স থেকে কাজ করছি। তার আগে আমি থিয়েটার করতাম এবং আশা করি আমি কাউকে আমার কাজ দিয়ে ডিসঅ্যাপয়েন্ট করিনি এত বছরে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার একটা বেসিক দায়িত্ব তো আছে। কিন্তু এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আসছে এবং তাদেরকে এগুলো করা হচ্ছে, তারা তো কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, এবং যারা বলতে পারছে তাদেরকেও স্লাট শেম করা হচ্ছে কন্টিনিউয়াসলি। মানে বলতে, মানে আমি জানি না মানে কি বলতে চাইছে। এবং দেবালয়দা এটাও মেনশন করেছে ওই ভদ্রলোকের কাছে যে আই হ্যাভ বিগ ব্যাকআপস, রাইট? তো মেবি হি হ্যাজ। এবং দারুণ ব্যাপার যে এরম একটা মোলেস্টেশন এবং চাইল্ড অ্যাবিউজের কেসে যদি দেবালয়দাকে কেউ ব্যাকআপ করতে চায়, তাহলে তো এটা দারুণ ব্যাপার। তাদের মুখগুলো আমরা দেখতে চাইবো, জানতে চাইবো তারা কারা, তারা কিভাবে অপারেট করে, কি তাদের রাজনীতি কর্মক্ষেত্রে, নিশ্চয়ই জানতে চাইবো। তো এই মুহূর্তে দিস ইজ ইট। আমার কোনো ক্লেম নেই, আমার কোনো কিছুই নেই। আমি শুধু একটা কথাই বলেছি যে হ্যারাসমেন্টটা নিয়ে, যে ট্রিগারটা নিয়ে, যে প্যানিকটা নিয়ে আমি এতগুলো বছর আমার সিস্টেম কোনো না কোনোভাবে তো ক্ষতি হয়েছে আমার সিস্টেমে। মানে পড়াশোনা করলে সেটাই তোমরা জানতে পারবে। তো এটা আমি আমার সিস্টেমে আর রাখবো না, এটা আমি বার করে দেবো। অ্যান্ড আই নিড অ্যান অ্যাপোলজি মিডিয়া এবং হোয়াট এভার দ্য মিডিয়া, ফেসবুক যেখানে উনি লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এবং মিডিয়ার কাছে আমি এটা করেছি স্বীকার করে একটা বলেছি, এর থেকে বেশি। আর এটাও আমার মনে হয় যে শাস্তির কথা তো পরে আসছে, কিন্তু কিছু মানুষ তো আছে যারা নিজেদের ডিগনিটি নিয়ে, নিজেদের ক্রাফটকে ভালোবেসে, তারা কফি খেতে না গিয়ে তারা ক্রাফটে মন দেয়, তারা দুটো ওয়ার্কশপ করে, তারা নিয়মিত তারা যে অভিনয় করে যে পারিশ্রমিকটা পাচ্ছে সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করে। তারা কি দোষ করেছে? তাদের অ্যাটলিস্ট আমি অ্যাওয়্যার তো করতে পারছি, সেটাই যথেষ্ট। পার্টিতে সবাই ছিল যেরকম থাকে, আমি যেরকম থাকি সেরকমই ছিলাম, খুব নর্মাল। এবং তারপরে আমার বাড়ি চলে যাই, নাথিং হ্যাপেন, এরকম কিছু ঘটেনি। তো মানে আমার স্মৃতিতে এরকম কিছু ঘটেনি। আসলে গন্ডগোলটা হয়েছে যে পোস্টটা ডিলিট করে দেওয়াটা নিয়ে গন্ডগোলটা হয়েছে। আমি তো দেখো, আমি ফেসবুক উপরে থাকি না, ফেসবুকে মাঝে মাঝে আমি যাই। আমি একটা পোস্ট করেছিলাম সেদিন, এবং সেই পোস্টটার পরিপ্রেক্ষিতে একজন যাদের নিয়ে পোস্ট করা তার মধ্যেই একজন, সে আমাকে ফোন করে এবং বলে যে দেবালয়দা তুমি যেগুলো লিখেছো এগুলো লিখো না, কারণ লোকে ভুল বুঝবে। হ্যাঁ, ইউ আর তোমার যে সেন্স অফ হিউমারটা এখানে কাজ করছে না, ইটস নট ওয়ার্কিং। তার সঙ্গে কথা হয়, আমি তারপরে সকালে উঠেই ঘুম থেকে ডিলিট করে দিয়ে তাকে লিখি আমি ডিলিটেড, সরি দেখে নে। এই যে, এবং সেটা কিন্তু আমার কাছে তার প্রমাণ আছে। তারপরে আমার কাছে হঠাৎ একটা পোস্ট আসে যে এখানে নাকি একটা কমেন্ট এসছে এরকম। তখন আমি কমেন্টটা দেখি এবং আই ওয়াজ শকড যে আমার চরিত্র নিয়ে একটা দীর্ঘ বিশ্লেষণ করেছে কেউ নয়, অঙ্কিতা চক্রবর্তী, যার সঙ্গে আমার লাস্ট 5-6 বছর কোনো কাজ করিনি আমি। এবং সেখানে একজন মাইনারকে চেনেও কথা বলা হয়। ঠিক আছে, এবার প্রবলেমটা হয়ে যায় এখানেই, আমি যে পোস্টটা ডিলিট করে গেছি সেটা তো আনডিলিট করতে পারবো না। এবার বাকি সমাজ মাধ্যম দুয়ে চার করে যে অঙ্কিতা যেটা লিখেছে বলে দেবালয় ডিলিট করেছে, তার মানে নিশ্চয়ই দেবালয় দোষী হয়ে গেল, তার মানে কি মিডিয়া ট্রায়াল হয়ে গেল। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে ও যেগুলো বলছে ওগুলো আমার মনে হয় খুব সিরিয়াস অ্যালিগেশন, যেগুলো ও আমার কমেন্টেও লিখেছে। আমার মনে হয় আমি থাকলে ওগুলো নিয়ে
সোশ্যাল মিডিয়ায় যেতাম না, যদি না আমার লোকটাকে মেলাইন করা উদ্দেশ্য থাকতো। আমি লিগাল অ্যাকশন নিতাম, উচিত নেওয়া, মানে মাইনরকে অ্যাসল্ট করলে তাকে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। আমি জানি ওনার ওপর চাপ এসছে, যে সবাই প্রশ্ন করছে যে এতদিন পরে কেন, এবং আপনি লিগাল অ্যাকশন নেননি কেন, এরকম একটা ব্যাপারে। তখন উনি বাধ্য হয়ে এই সাংবাদিক বৈঠকটা ডেকেছেন এবং বলেছেন আমি লিগাল অ্যাকশন পাঠিয়ে দিচ্ছি, নোটিশ পাঠাচ্ছি। আমাকে যেভাবে উদ্দেশ্য প্রণীতভাবে মেলাইন করা হয়েছে, তার জন্য আমার একটাই উপায় আছে, আইনের কাছে যাওয়া, এবং আমি সেটা যাচ্ছি। বললো যে আমি নাকি কার সঙ্গে টেক্সট করেছি, যে ওর চরিত্র কিরকম, এবং আমার ওপর নাকি মাথায় হাত আছে, অনেক বড় দাদারা আছে। আমি তো এই টেক্সটগুলো কোর্টে দেখতে চাইবো, কারণ এগুলো তো রেকর্ডেড।